গালি দিচ্ছে, হিন্দু ধর্মের দেব দেবীকে নিয়ে গালি দিচ্ছে। আজকে আমিও বাঙালি, তার আগে আমি একজন মানুষ, তারপরে আমি একজন সনাতনী। আমার একটা আইডি কার্ড দিয়েছে এই দেশ থেকে, একটা ন্যাশনাল আইডি কার্ড, কিন্তু প্রকৃতপক্ষে এই আইডি কার্ডের যে কি মূল্য বা এই আইডি কার্ড বের করে আমি রাস্তায় কিভাবে বের হয়ে আমি স্বাধীনতা পাবো, সেটা এখন পর্যন্ত আমি এই কয়েকটা দিনে বুঝতে পারছি না। অন্তত এই যে 1 মাস কয়েকদিন হয়েছে, এই কয়টা দিনের ভিতরে আমি সেটা বুঝতে পারছি না। এমনকি আমি রাত দিন 24 ঘন্টা তিলক করে থাকি, আমার কপালের দিকে তাকালে আপনারা তিলকের দাগ পাবেন, কিন্তু আজকে আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি, তিলক করে যেতে পারিনি। কেন পারিনি? এটা যদি স্বাধীন দেশ হয়ে থাকে তাহলে কেন আজকে আমি তিলক ছাড়া ইউনিভার্সিটিতে গেলাম পরীক্ষা দিতে? আজকে আমি আমাকে সেফ মনে করিনি। আমি ভেবেছি যদি আজকে আমি তিলক করে রাস্তায় বের হই তাহলে আমার বিপদ হতে পারে, আমার পিছন থেকে কেউ খারাপ কিছু বলতে পারে। আমি একজন বিবাহিত মহিলা হওয়া সত্ত্বেও প্রত্যেক মহিলারই সম্মান আছে, কিন্তু আজকে আমাদের সনাতনী মা বোনদের কারোর কোনো সম্মান নেই। আপনি গিয়ে দেখুন, বাড়িতে বাড়িতে গিয়ে সুন্দরী মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সুন্দরী বাড়ির বউদের খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকা পয়সা লুটপাট করা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এইগুলো লাইভে দেখানো হচ্ছে। তারপরে চোখে ঠুলি পরে বসে থাকা আমাদের প্রশাসন বলছে যে এইগুলো গুজব। তো যদি গুজব হয়ে থাকে আমাদের সংগঠনের সাথে আপনারা চলুন, আমরা আপনাদের 64টা জেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিব যে কোথায় কি হয়েছে। আমাদের সাথে চলুন। আমাদের যখন রথযাত্রায় র্যালি বের করা হয় তখন উপর থেকে 7 তলা 10 তলার ছাদ থেকে ময়লা এবং গরম জল নিক্ষেপ করা হয়। ওই সাথে উপস্থিত থাকে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিআর সবকিছু, কিন্তু তারা তার কোনো প্রতিবাদ করতে পারে না। তারা চাইলে কিন্তু এই বিল্ডিং এ উঠে গিয়ে কে ফেলেছে তাকে ধরে নিয়ে আসতে পারে, কিন্তু ধরে না। আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। বর্তমান আমাদের সনাতনীদের অবস্থাটা হয়ে গেছে দুধ ভাতের মতো। ছোটবেলায় আমরা যেরকম খেলাধুলা করতাম, আমরা ছোট ছিলাম, আমাদেরকে বলতে তুই দুধ ভাত। তো আমাদের যে সরকার আসছে সেই সরকারই আমাদেরকে রূপকথার গল্প করাচ্ছে যে তোমরা যাও, তোমাদের জন্য আমরা ব্যবস্থা নিব, তোমরা যাও, তোমাদের জন্য আমরা এটা করবো। কিন্তু এখন পর্যন্ত না শেখ হাসিনা কিছু করে গেছে, না ডক্টর ইউনূস এখন পর্যন্ত আমাদেরকে আশা দিয়ে 1 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিল না। প্রকৃতপক্ষে আমি একজন শিক্ষিত নাগরিক হিসেবে যখন ডক্টর ইউনূস আমাদের দেশের ক্ষমতায় আসলেন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, এবং আমি ভেবেছি যে তাহলে অন্তত দেশটা এবার পরিবর্তনের দিকে যাবে। কিন্তু আমি জানি না তার আমাদের ব্যাপারে বিশেষ করে আমি এখন পর্যন্ত তার কোনো পদক্ষেপই চোখে পড়লো না। এমনকি আমাদের একটা দল তার সাথে কথা বলেছে, তার সাথে দেখা করেছে, তার পরবর্তীতে সে আশা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই আশার প্রতিফলন আমরা এখন পর্যন্ত দেখিনি। আজকে আমাদের একটা মন্দির ভাঙার কাউকে যদি ধরা হয় আমরা প্রশাসনকে ফোন দিই, আমরা না মেরে প্রশাসনকে ফোন দিই যে আসেন আমরা একজনকে ধরেছি নিয়ে যান। আর আমাদের দেশে সনাতনীদের ক্ষেত্রে কি হয়, প্রশাসন আমাদের কেউ যদি কটূক্তি করে তাকে আবার তাদের হাতে তুলে দেয় মেরে ফেলার জন্য। এই যে তারা বলছে উৎসব মন্ডল বেঁচে আছে, এর পরবর্তীতে যদি নিউজ হয় উৎসব মন্ডল মারা গেছে, তাহলে শিবা থাকবেন উৎসব মন্ডল সেদিনই মারা গেছে। এতদিন ধরে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে শুধুমাত্র প্রশাসনের দুর্বলতাকে প্রকাশ করতে না দেওয়ার জন্য। আপনারা এতটুকু শিবা থাকবেন উৎসব মন্ডল বেঁচে নেই, আর যেদিন খবর প্রকাশ হবে সেদিন আপনারা বুঝে নেবেন ও সেদিনই মারা গেছে, পরে মারা যায়নি। এটা সম্পূর্ণ একটা সাধারণ নাটক। আর সব নাটক কথায় কথায় বলে বাপের দেশে যা। কেন বাপের দেশে যদি যাবো তাইলে যে ব্যাগে করে একটা আইডি কার্ড নিয়ে কেন ঘুরছি, এই দেশের একটা আইডি কার্ড নিয়ে কেন ঘুরছি যদি বাপের দেশেই যাবো?